ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আগের ভিডিওতে আমি তোমাদের কুটুম কাটাম বই থেকে কিছু প্রশ্ন তুলে ধরেছিলাম। আজ আমি তোমাদের মজারো বই থেকে কিছু প্রশ্ন তুলে ধরব। ঠিক আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখি প্রশ্নগুলো কি কি রয়েছে। চলো। প্রথমে তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন দেবে সেই প্রশ্নতে কি থাকবে, তোমাদের শ্রেণীর নাম উল্লেখ করা থাকবে। শ্রেণী কি? প্রাথমিক, বিষয় মজারু, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা, আর রোল নম্বর তোমাদের নিজেদের রোল নম্বর লিখে দিবে। শিক্ষার্থীর নাম মানে তোমাদের নিজেদের নাম লিখে দিবে। তারপরে তোমাদের সবাই নিজেদের বিদ্যালয়ের নাম লিখে দেবে। ঠিক আছে, তারপরে চলো আমরা এক এক করে কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেন কি দেওয়া আছে? নিচে বাম ও ডান দিকে একই আকৃতির ছবি দেখে দাগ দিয়ে মেলাবে। 3টে দেওয়া আছে, 3টে 1 নাম্বার করে 3 নাম্বার। ঠিক আছে, তাহলে কি আছে আমাদের বলেছে যে বাম দিকে ও ডান দিকে কিছু আকৃতির ছবি দেওয়া আছে, সেই আকৃতির ছবিগুলোকে আমাদের মেলাতে হবে। তাহলে বাম দিকে প্রথম এই ছবিটা কিসের ছবি? আয়তক্ষেত্র। আর এই ছবিটা বৃত্ত। আর শেষে যে ছবিটা রয়েছে ওটা কি? ত্রিভুজ বা 3 কোণা। তাহলে আমরা ডান দিকে ওই ছবিগুলো এলোমেলোভাবে আছে, আমরা খুঁজে দাগ দিয়ে মিলিয়ে নেব। তাহলে প্রথমে আয়তক্ষেত্র ডান দিকে কোথায় আছে? দেখো, যে 2 নম্বরে আছে। তাহলে এখান থেকে এখানে আমরা যোগ করে নেব। আচ্ছা, তারপরে বৃত্ত কোথায় আছে? দেখো ডান দিকে সবার শেষে। তারপরে ত্রিভুজ কোথায় আছে? দেখো ডান দিকে সবার প্রথমে রয়েছে। ঠিক আছে, এরকম যোগ করে নেবে। পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নতে কি রয়েছে? নিচে 4 পাওয়ালা জন্তুদের একটি ঠিক চিহ্ন আর 2 পাওয়ালা জন্তুদের পাশে 2টো ঠিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা দেখি তাহলে কি কি জন্তু রয়েছে। প্রথমে কি রয়েছে? ঘোড়া রয়েছে। ঘোড়ার কটা পা? 4টা পা। তাহলে 4টা পায়ের কাছে কটা দিতে বলেছে? একটা ঠিক চিহ্ন। তাহলে আমরা এখানে একটা ঠিক চিহ্ন দিয়ে দেবো। আচ্ছা, তারপরে হাঁসের ছবি রয়েছে। হাঁসের কটা পা? 2টো পা। 2টো পায়ের কাছে 2টো ঠিক চিহ্ন দিতে বলেছে। আচ্ছা, তারপরে কি রয়েছে? মুরগি। মুরগির কটা পা? 2টো পা। 2টো ঠিক চিহ্ন দিতে বলেছে। তারপরে গরু রয়েছে। গরুর কটা পা? 4টা পা। তার মানে একটা ঠিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তারপরের প্রশ্নে কি বলেছে? মাঝের বর্ণটি লেখো। আগের প্রশ্নটা কত ছিল? 4টে ছিল, 1 নাম্বার করে 4 নাম্বার। আর এর পরের প্রশ্নটা 3টে আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ঠিক আছে, বলছে মাঝের বর্ণ। দুধারে বর্ণ দেওয়া আছে আর মাঝখানের ঘরটা ফাঁকা আছে, ওখানে মাঝের বর্ণটা লিখতে হবে। তাহলে প্রথম বর্ণ কি আছে? অ। তারপরে খালি আছে, তারপরে হস্যই। অয়ের পরে কি হবে? অয়ের পরে আ হবে। তারপরে ফ, খালি আছে ভ। ফয়ের পরে কি? ব। ম, খালি র আছে, কি হবে? হ্যাঁ, অন্ত্যেষ্ঠ জ। ঠিক আছে, চলো পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্ন কি রয়েছে? যে প্রাণী জলে থাকে একটা ঠিক চিহ্ন, আর ডাঙায় থাকে যে প্রাণী তার পাশে ভুল চিহ্ন বা ক্রস চিহ্ন দেই।
কটা আছে? 4টা আছে, আর নাম্বার হচ্ছে 1 নাম্বার করে 4 নাম্বার। তাহলে দেখি চলো কি কি প্রাণী আছে। মাছ। মাছ কোথায় থাকে? মাছ জলে থাকে, জলে থাকলে ঠিক চিহ্ন দিতে বলেছে। আচ্ছা, ইঁদুর কোথায় থাকে? ডাঙাতে থাকে, তাহলে কি চিহ্ন দিব? ক্রস চিহ্ন। কুকুর কোথায় থাকে? ডাঙাতে থাকে। আর অক্টোপাস জলে থাকে, ঠিক চিহ্ন। ঠিক আছে, তারপরে কি বলেছে? নিচে ছবিগুলির মধ্য থেকে আলাদা ছবিকে গোল করবে। নিচে অনেকগুলো ছবি দেওয়া আছে, তার মধ্যে যে ছবিটা আলাদা মনে হবে সেই ছবিটাই গোল করতে হবে। আর দুটো করতে হবে 1 নাম্বার করে 2। দেখি প্রথম ছবিতে কি আছে। দেখো, একটা নারকেল, একটা অর্ধেক নারকেল রয়েছে, একটা আম রয়েছে, কাঁচা আম পুরো, আর একটা অর্ধেক তরমুজ রয়েছে। তাহলে এই দুটোই হচ্ছে অর্ধেক, কিন্তু আমটা হচ্ছে পুরো, তাহলে আমটা হচ্ছে আলাদা। আমি গোল করে নেব। তারপরে নিচে একটা বাঘের ছবি রয়েছে, একটা হাতির ছবি রয়েছে, আর একটা ছাগলের ছবি রয়েছে। আমরা জানি বাঘ কি? মাংসাশী প্রাণী। আর হাতি কি? ঘাস পাতা লতা পাতা খায়, তৃণভোজী প্রাণী। আর ছাগলও ঘাস লতা পাতা খায়, ছাগলও তৃণভোজী প্রাণী। তাহলে এই বাঘ হচ্ছে আলাদা, তাহলে বাঘে আমরা গোল করে নেব। চলো পরের পেজ। পরের প্রশ্নতে কি বলেছে? বাম দিকের ছবিগুলির সঙ্গে ডান দিকে তাদের ছায়ায় দাগ টেনে মিল করবে। যে বাম দিকে কিছু জন্তুর ছবি দেওয়া আছে, আর ডান দিকে তাদের ছায়া আকৃতিগুলো করে দেওয়া আছে। সেই প্রাণীগুলোর সঙ্গে ছায়ায় কী করতে হবে? দাগ টেনে মিল করতে হবে। 4টা করতে হবে, 1 নাম্বার করে 4। ঠিক আছে, তাহলে প্রথমে হাতির ছবি, তারপরে গরুর ছবি, তারপরে সিংহর ছবি, তারপরে হরিণের ছবি। তাহলে হাতির ছায়া কোথায়? দেখো এই 3 নম্বর ছবিতে না? তাহলে আমরা এই ছবি থেকে এখানে যোগ করে নেব। আচ্ছা, গরুর ছবি কোথায় বলো তো? দেখো সবার শেষে। তাহলে এই ছায়াতে আমরা যোগ করে নেব। তারপরে কিসের ছবি আছে? সিংহের। সিংহের ছবি ছায়াটা কোথায় আছে? দেখো সবার প্রথমে রয়েছে না? এখানে আমরা যোগ করে নেব। আচ্ছা, হরিণ। তা যে ছবিটা বাকি রয়েছে কোথায়? 2 নম্বরটা। তাহলে এই হরিণের ওই ছায়াটাতে আমরা দাগ টেনে নেব। ঠিক আছে, চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে? নির্দেশ মতো ওই গোলগুলিতে রং দিয়ে ভরি এবং বাম ও ডান দিকের একই রঙের ওই গোলগুলি দাগ টেনে মেলায়। তাহলে এখানে বাম দিক আর ডান দিকে কিছু গোল গোল করে দেওয়া আছে, আর পাশে কী রং দিতে হবে সেই নামগুলো লেখা আছে। রঙগুলো করে সেখানে মিলাতে হবে দাগ দিয়ে। তাহলে প্রথমের ঘরটায় কী লেখা আছে? লাল। তাহলে এই ঘরটায় কী হবে? লাল রং হবে। আচ্ছা, তারপরে কি আছে? সবুজ। তারপরে ঘরটায় কি? সবুজ রং হবে। সবুজ রং হবে। তারপরের ঘরটায় কি আছে? হলুদ। তাহলে হলুদ রং হবে। তারপরে কি লেখা আছে? গোলাপি। তাহলে গোলাপিতে কি হবে? গোলাপি রং হবে। আচ্ছা, আমরা ডান দিকেরগুলোও করে নিই প্রথমে। তাহলে গোলাপিটা দিয়ে দেই। তারপরে আছে হলুদ রং দিয়ে দেই। তারপরে আছে লাল রং দিয়ে দেব। আর শেষে কী রং আছে? সবুজ। তাহলে সবুজ রং দিয়ে দেব। দিয়ে আমাদের দাগ দিতে বলেছে। তোমরাই পুরো ঘরটাই গোল করে রং দিয়ে করে নেবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ির জন্য একটু রং দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে এবার লালের সঙ্গে লাল আমরা যোগ করব। লালের সঙ্গে আমরা লাল যোগ করব। ঠিক আছে, আর সবুজের সঙ্গে সবুজ। দেখো সবুজের সঙ্গে সবুজ যোগ করলাম। আচ্ছা, হলুদ কোথায়? হলুদের সঙ্গে হলুদ যোগ করব, আর গোলাপির সঙ্গে গোলাপি যোগ করব।
আছে, এইভাবে যোগ করে নেবে। তাও চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে, বাম দিকের ছবির সঙ্গে ডান দিকে মিল করো। 3টে দেওয়া আছে 1 নাম্বার করে 3 নাম্বার। তাহলে বাম দিক আর ডান দিক কী দিয়ে আছে, বাম দিকে একটা তালার ছবি, একটা পাখির বাসা, তাতে কিছু পাখির বাচ্চা রয়েছে, আর একটা ব্রাশ আর টুথপেস্টের ছবি। আর ডান দিকে একটা ছেলে ব্রাশ করছে, একটা চাবি আর একটা পাখির ছবি। তাহলে তালার সঙ্গে চাবি হবে, কারণ তালাতে চাবি না থাকলে তালা খোলা যায় না। তাহলে এটা আমরা যোগ করে নেব। আচ্ছা, পাখির বাসাতে কার বাচ্চা রয়েছে, পাখির। তাহলে এই পাখির বাচ্চাগুলোর সাথে এই পাখিটা যোগ করে নেব। আর টুথপেস্ট ব্রাশে দিয়ে ছেলেটা কি করছে, ব্রাশ করছে। চলো পরের পেজে যাই। এই কোশ্চেনটা আমাদের আজকে শেষ কোশ্চেন, ঠিক আছে। কি আছে কোশ্চেন, ছবি গুনে দাগ দিই। 3টে আছে 1 নাম্বার করে 3 নাম্বার। তাহলে কি, বাম দিকে কতগুলো ছবি আছে, ছবিগুলো গুনে যতগুলো ছবি আমরা ততগুলো দাগ ওই বক্সের মধ্যে দেব, ঠিক আছে। তাহলে ছবি, প্রথমে বাড়ির ছবি রয়েছে, মেয়ের ছবি রয়েছে আর গাড়ির ছবি রয়েছে। তাহলে বাড়ির ছবি কটা রয়েছে, 1 2 3 4 5। তাহলে আমরা কি করব, 5টা দাগ টেনে নেব। 1 2 3 4 5। মেয়ে কটা রয়েছে, 1 2 3 4। তাহলে 1 2 3 4। গাড়ি কটা রয়েছে, 1 2 3। 1 2 3, ঠিক আছে। তাহলে তোমরা এইভাবে পুরো প্রশ্নগুলো ভালো করে দেখে করে নেবে, যাতে তোমাদের যখন পরীক্ষা হবে তোমরা স্কুলে গিয়ে খুব সহজেই প্রশ্নগুলো লিখে ফেলতে পারো, ঠিক আছে। এখানে বারবার ধরে দেখবে, প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তোমাদের সামনেই পরীক্ষা রয়েছে না, ঠিক আছে। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরীক্ষা ভালোভাবে দেবে, ঠিক আছে।